আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। সাউন্ডটা তুলে দেন একটু, মনিটর সাউন্ডটা তুলে দেন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আসওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া উলামাই আহলি সুন্নতি ওয়াল জামাআতি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا কোদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জনম ধরে, সঙ্গে নাহি কেউ রবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার রাসূল বিনে, হাবিবি বিনে। আল্লাহুম্মা আজরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন মহাজন্মনের মাঝে সাথাকে সারাক্ষণ, দমে দমে করে মনা তাহার আরাধন রে, তাহার আরাধন। জারি জুরি বাহাদুরি
পপে বরাসল চাতুরি জারি জুরি বাহাদুরি পপে বরাসল চাতুরি মরণ মানে নারী মরণ মানে না মরণ মানে না আল্লাহুম্মা সারাংপুর কবরস্থান সংলগ্ন মাঠ সোহবতপুর নাগরপুর টাঙ্গাইল। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি অত্র কবরস্থান কমিটির যিনি সভাপতি মীর আবুল কালাম আজাদ রতন সাহেব, প্রধান উপদেষ্টা ২ নং সোহবতপুর ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান যিনি গত বছরও গুরুস্থানে ৫০,০০০ দিয়েছেন, এবারও তিনি ৬০,০০০ টাকা দিবেন মর্মে ব্যক্ত করেছেন জনাব তুফাইল আহমদ মোল্লা সাহেব, চেয়ারম্যান ২ নং সোহবতপুর ইউনিয়ন পরিষদ। উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মাসুদ সাহেব এবং প্রধান অতিথি কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক জনাব খন্দকার দেলোয়ার হোসেন সামনে আসছে। আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন এই এলাকার রত্ন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মিডিয়া ব্যক্তিত্ব মৌলানা নূরে আলম সিদ্দিকী ইবনে জালালী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মাহফিল পরিচালনায় অত্র কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মোমেন তালুকদার সাহেব, এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া সাহেব সহ আমার চোখে দেখা অনেক অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত আছেন। সবার নাম উল্লেখ করতাম, সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমার চাইতে অনেক যোগ্য যোগ্য মানুষ আপনারা মাটিতে বসা, আমার চাইতে যোগ্য যোগ্য মানুষগুলো নিচে বসা। আমি প্রথমেই আমার এটা আদব দেখায় না, আমি বসে আছি চেয়ারে। এরপর আপনারা আমার মতন একজন অযোগ্য মানুষকে যে এলাকায় সম্মান দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আসার পথে ছেলেগুলা খুব কষ্ট করে দীর্ঘক্ষণ জায়গা আমাকে রিসিপশন করে নিয়ে এসেছেন। আসার পথে গাড়িতে বসে বসে অবলোকন করেছি তারা কত রিস্ক নিয়ে টেনে টেনে এসেছে। মাঝখান দিয়ে আসার পথে দেখলাম সুন্দর একটি বাউন্ডারি, মনে মনে ভাবলাম যে এটাই মনে গুরুস্থানের বাউন্ডারি। গাড়ি থেকে নেমে গেলাম, ছেলেগুলারই বললাম তোমরা একটু দাঁড়াও। একটা ছেলে বলতেছে হুজুর এই গুরুস্থানের উদ্যোগেই উন্নয়ন কল্পে আজকের মাহফিল। আমি সেখানে দাঁড়িয়ে এক জাক তরুণদেরকে নিয়ে কবরবাসীর জন্য জিয়ারত করেছি। জিয়ারত করে আমি আবার গাড়িতে উঠেছি। আমি আপনাদের মাঝে এসেছি। এই কবর জায়গাটা খুব সেন্সিটিভ জোন। এই জায়গাটা কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। জানি না তারা কবরে কেমন আছে। আমি দোয়া করেছি, আমি মুসাফিরে দোয়া যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি? আল্লাহ আমরা তো তোমার জন্যই, তোমার দিকেই তো ফিরে যাব। আজকে যারা কবরে চলে গেছে সেই কবর আমাদেরকে ডাকতেছে, ঠিক কিনা? আজকে কবরস্থান কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, একদিন তিনারা এই গুরুস্থানে শুয়ে যাবে। আজকের বক্তা, আজকের পীর, আজকের সভাপতি, আজকের সেক্রেটারি যে কোনো মুহূর্তে লাশ হয়ে যেতে পারি, ঠিক কিনা বলেন? আমরা তো মনে মনে ভাবতেছি রমজানটা যায় না কেন, আর কত। কবরবাসীরা বলতেছে আল্লাহ রমজানটা নিও না, রমজানটা লম্বা করে দাও, কারণ রমজান উপলক্ষে বেশ সুখে আছি। এই রমজানুল মুবারকে আপনারা মাহফিলটা সাজাইছেন, আমার সুযোগ নাই। তারা চেয়েছিল রাতের বেলায়, আমার সুযোগ না থাকার কারণে আমি কিন্তু রমজান মাসে মাহফিলটা দিয়েছি।
আমি জানি না আপনাদের এই নাগরপুরে রমজানে এরকম দিনে মাহফিল হয়েছে কিনা, তবে হইল আমি নতুন, ঠিক না? এই নাগরপুরে তাহিরি ফিজিক্যালি নতুন হলেও অনলাইনে তারা নতুন না। ঘরে ঘরে নাগরপুরে, ঘরে ঘরে সোহবতপুরের ঘরে ঘরে তাহিরি আছে না নাই? তাহিরিকে কি নতুন করে আর চিনাইতে হবে? আপনারা আমার চরিত্র, আমার নেচার, আমার চলার গতি, আমার আচরণ, আমার সবকিছু আপনারা অবলোকন করেছেন। আমি যে টাঙ্গাইল কয়েকবার এসেছি, লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলেছি, কিন্তু আমি কখনো আপনাদের সাথে আদবের খেলাপ করেছি? বেয়াদবি করেছি? পৃথিবীতে মানুষ বাঁচবে কয়দিন? আমাকে যদি বলেন যে হুজুর আপনি সিএনজিটা ঠিক করে দেন, আমি কি পারবো? তো যারা এটা ঠিক করতে পারে সেই আমার বস, ঠিক কিনা বলেন? আমি ওয়াজ করি, আপনি হয়তো ওয়াজ করতে পারতেছেন না, আমার বাহাদুরি করার কিছু নাই। কেন এখানে আমি কথা বলি, হয়তো আপনি আরেক জায়গায় ফেমাস, আপনি আরেকটা গুণ আল্লাহ আপনাকে দিয়েছে যেটা আমি জানি না। এই জন্য সবচাইতে বড় পরিচয় হলো কেউ বক্তা, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মেম্বার। আল্লাহ যাকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতায় অধিষ্ঠিত, কিন্তু অহংকার করার কোনো কিছুই। সর্বপ্রথম আমাদেরকে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ। মানুষ কাকে বলে? মানুষ তাকে বলে ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, ভালোবাসা, শৃঙ্খলা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তাকে মানুষ বলা হয়েছে। আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে, ঠিক কিনা বলেন? দিলটা যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে গুরুস্থানটা দেখে আসছি না চেয়ারম্যান সাহেব, গুরুস্থান তো আমি দেখে আসছি। দিল যদি ঠিক থেকে কেউ গর্ভস্থানে যায়, কবর মাটি তার দেহের মধ্যে স্পর্শ করবে না। 100 বছর পরে কবর খুললে দেখবেন লাশ যেমন আছে তেমনই। অন্তরটা ঠিক করতে হবে, মুনাফিকি দূর করতে হবে। দিল যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। আপনিও বান্দা, আমিও বান্দা। এই বাবা শাহজালাল ইয়ামানি আপনার দরবারে এত লোক যায় জিয়ারত করার জন্য, ঘটনাটা কি? তিনি বলেন, আমার জীবনটা আমি রসুলের কদম মোবারকে কুরবান করেছি বলেই আমি 700 বছর আগে চলে যাওয়ার পরও, 700 বছর পরও আমার রওজা জিন্দা রয়েছে। আর আপনি আমি চলে গেলে আমার কবরের খবরই কেউ নিবে না, কবর বিলুপ্তি হয়ে যাবে, নামটাই কেউ জানবে না। কথা বলেন ঠিক কিনা? কালো কালো পাঞ্জাবি, তুমি দাঁড়াও, দাঁড়াও, ডানে বামে তাকাও কেন? আর তাকাইবা? তোমার নাম কি? নূর মোহাম্মদ। তোমার বাবার নাম কি? ইমান। তোমার দাদার নাম কি? মোহাম্মদ হানসু মিয়া। তোমার দাদার বাবার নাম কি? তো আমার ওয়াজটা কি সত্য তো কইলাম না একটু আগে? আমাকে এমনি বলে যাবে, আমার প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আমার নামটাই জানবে না। এই যে 150 বছর ইতিহাসে তার দাদার বাপের নাম বলতে পারে নাই। এভাবেই মানুষ হারিয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, খবরের খবর কেউ নিবে না, আপনার নামটা পর্যন্ত নেওয়ার কেউ থাকবে না। বসো। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আপনি বলতেছেন হাসির খোরাক দিচ্ছি না? না, হাসির খোরাক না, এটাই বাস্তব, এটাই বাস্তব। আর আমি তাহেরি বাস্তব নিয়ে বেশি কথা বলি, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, তবে যদি আপনি মানুষের মতো মানুষ হতে পারেন, আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত মানুষ আপনার নাম মুখে মুখে রাখবে। 360 আউলিয়া এখন আছে না নাই? হযরত শাহজালাল ইয়ামানি আছে না নাই? শাহপুরান ইয়ামানি আছে না নাই? গসুদরাজ কল্লা শহীদ আছে না নাই? শাহ আলী বুগদাদি আছে না নাই? বাইরিদ বুস্তামি আছে না নাই? ওরা থাকবে। যারা ওদের বিরোধিতা করবে তারা বিলুপ্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলছিলাম আগে মানুষ হতে হবে, মানুষ। একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তাকে মানুষ বলা হয়। আর ওই মানুষ হতে গেলে শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটি পড়লেই চলবে না, সেটার পাশাপাশি জাগতিক এলেমের পাশাপাশি রুহানি এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করার মাধ্যমে আপনার কলব নূর হবে, আর কলবকে নূর করতে গেলে আপনি আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে।
ওলি আল্লাহদের কাছে যেতে হবে। কিভাবে আপনি আল্লাহকে পাবেন, কিভাবে আপনি রাসূলকে পাবেন? ওলি আল্লাহর কাছে যেতে হবে। যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। যুবক, আমি আপনাকেই বলছি, গুরুস্থান এটা আসলেই আমাদের চিরস্থায়ী একটি জায়গা। শুধুমাত্র টাকা দিয়া গুরুস্থান মাটি ফালায় বরাট করলে আর গুরুস্থানে আপনি শুধুমাত্র পাকা করে রাখলেই কবর শান্তি হবে না। গুরুস্থান টাকা দিয়ে বাইনা করলে হয় না, গুরুস্থানকে বাইনা করতে হয় ঈমান আর আমল দিয়ে। হ্যাঁ, ঈমান আর আমল দিয়ে বাইনা করতে হবে। ঈমান আর আমল দিয়ে যদি বাইনা করতে পারেন, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাই দিবে। আবার বান্দার মধ্যে ক্লাস আছে, আমি একটু ভিতরে ঢুকলাম আর কি, কোনো পাতলা কথা বলছি না, একটু ব্যাখ্যা রাখছি, তাবিল করতে হবে। আমি বলছিলাম কবরে যাওয়ার পরে বান্দাদের অনেক ক্লাস হয়ে যাবে। ক্লাস এক শ্রেণীর বান্দা হবে ইমানদার, তাদের কবরের নিচে, তাদের বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দেওয়ার পর তারা কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাবে। 1 লাখ বছর, 1 কোটি বছর, 5 কোটি বছর, যত বছর পরে কিয়ামত হোক, ইসরাফিলে যখন সিংহা ফু দিবে তখন সে বলবে আরে এই মাত্র ঘুমাইলাম, কে রে ঘুম থেকে জাগ্রত করলো? আচ্ছা, এই ঘুমটা কি দামি না কম দামি? আর জোরে কর না। কোটি কোটি বছর ঘুমের পর সজাগ হয়ে কে রে আমারে জাগ্রত করলো, এই মাত্র ঘুমাইলাম। তাহলে বুঝছেন নি আল্লাহ কি প্রেমের ঘুমটা দিছে? খবর নাই। আবার কিছু কিছু বান্দা আছে এদের চাইতে আরো স্পেশাল, ওরা ঘুমায় থাকে, ঘুমের পরে সজাগ হয়, হওয়ার পরে কবরে নামাজও পড়ে। আল্লাহ কয় আমি আমার পক্ষ থেকে কবরে তাদের জন্য খাবারও পাঠাই। এটার দাম আরো কম না বেশি? বেশি। তাইলে আপনি বলেন তো এখন আপনি কোন জায়গাটা চান? হ্যাঁ, একটা খাবার চাই। হ্যাঁ, খাবার তো চাই, ওই খাওন তো চাইবই, খাওন চাই, কিন্তু খাওন খাওয়ার না, খাওন খাওয়ার ইয়াদ করতেইব। এটা কিছু কিনতে গেলে কি মাল লাগে না, টাকা লাগে না? এই খাওন কি এমনি পাইবেন? মাটির উপরে থাইক্যা নবীরে কষ্ট দিয়া, মাটির উপরে থাইক্যা ওলির বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইক্যা সুদ খাইয়া, মাটির উপরে থাইক্যা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইক্যা গীবত কইরা, মাটির উপরে থাইক্যা মুনাফিকি কইরা, মাটির উপরে থাইক্যা বেপর্দা চইল্লা, মাটির উপরে থাইক্যা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা কবরের নিচে যাইয়া বেহেশতের বিছানা পাওয়া যাবে না, খাওয়ানো পাওয়া যাবে না। তাইলে বোঝা গেল আপনি জিন্দা থাকা অবস্থায় যা করার কইরা যেতেইব। আমি কিন্তু প্রায় আধা ঘন্টার ওয়াজ করে ফেলছি। ওই যে রমজান তো, এই জন্য আমি বেশি লম্বা করবো না, আমাকে তোমার অনেক দূরে যেতে হবে। আর আকাশের মনটা বেশি ভালো না, একটু আগে কিন্তু মিস কল দিছিল, মোটামুটি বৃষ্টির কয়েকটা ফোঁটা কিন্তু পড়ছিল, কথা কন ঠিক কিনা? এটা অসুবিধা নাই, আমি তাহিরি হুজুর বৃষ্টির মধ্যেও ওয়াজ করতাম পারি, ঠিক না? এগুলো আমাদের জন্য কোনো সমস্যা না। আল্লাহ যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পুড়বো, যত ভিজাও ভিজবো, শুধু ধৈর্য ধরার ক্ষমতাটা দিও, কথা কন ঠিক না বেঠে? এই রমজান মাসটা ধৈর্যের মাস, রমজান মাসটা তাকওয়ার মাস। রমজান চলে যাচ্ছে, ভাইরা আমার, যা কিছু করব মাটির উপরে থাকতে, জিন্দা থাকা অবস্থায় করতে হবে। পচা বীজ মাটির নিচে লাগালে গাছ উঠে না। ছন্দ মিলিয়ে যখন কথা বলি, তাহিরি অনেকের কাছে ভালো না, ঠিক কি না? আরে পচা বীজ মাটিতে লাগালে, এটা কি মুফতি গিয়াসুদ্দিন তাহিরি অনেক পাগলা বক্তা আছে, গিভ মি ওয়ান সেলফি প্লিজ, আরি পাপড়ি। ঠিক আছে, তোমরা যাওয়ার সময় দেখা করো ইনশাল্লাহ, যদি পারি তোমাদের এসে দেখে যাবো ইনশাল্লাহ। যাই হোক, অনেক ভক্তবৃন্দ আছে দেখা যায়। আমি তো মনে মনে ভাবছিলাম কোথায় যেন যাইতেছি, কিন্তু এখন তো দেখতেছি অনেক মা বন্ধুরা তো মাহফিল আসে, দেখলাম না দিনের বেলা অনেক মা বন্ধুরা আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্যান্ডেল আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তাইলে আমি সব মিলে এই সমন্বয় রেখে ওয়াজটা করব। ঠিক আছে বাবা, তোমাদের সাথে ওই সামনে থাইকো, এটা পড়ে দিও। এখন দিবা, নিয়ে আসো, দিয়া যাইও। সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাইকে খুশি না বেজার? আরে বাবা, কিছু থাকতো না, এগুলো ভালোবাসাটাই থাকবে, কথা কন ঠিক না বেড়ে? ইন্নাকা লা তাজরি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। দুনিয়াতে থাইক্কা 2 নম্বরই কইরা 1 নম্বর বিছানা পাওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেড়ে?
যা করার দুনিয়ায় থেকে করে যেতে হবে। জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? অনেকে ঠুট লড়ে নাই, জোরে কোন আসল ঘরের নাম কি? এই কবরে যারা গিয়েছেন তারা কি আর ফিরে এসেছেন? আরো জোরে কোন, তারা কি ফিরে এসেছেন? ফিরে আসেন নাই। আমরা ওই কবরবাসীর জন্য আজকে প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ, চোখের পানি ফেলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ুন। আসছো তোমরা? একটু গিফটটা নিয়ে নি। হ্যাঁ, সব করে আসছে তো। এরা আমাকে যে গিফটটা দিবে এরা এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করতে পারে, আমি তো এটাকে 1 সেকেন্ডে ভেঙে দিতে পারি না, ঠিক না? দাও দাও, থ্যাংক ইউ। তোমার এলাকা কোনটা? পাশের গ্রাম। গ্রামের নামটা বলো। চেচুয়া জানি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহু আকবার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, যাও ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ওকে ফিয়ামানে। আচ্ছা যাও বসো। আল্লাহ যেন এদের এই খেদমতকে নবীর জন্য কবুল করে। তুই লেখো না, নবীর জন্য কবুল করে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। সবাই খুশি তো? তাইলে আমি একটু ওয়াজে ঢুকি ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কি কালেকশন করতে হবে? না দেন না, দেন না, দেন না। হ্যাঁ, চেয়ারম্যান থাকতে কিসের কালেকশন? দেয়ালেছে না সব একা বাড়ি ঘরে চলে যায়। চেয়ারম্যান একলে যথেষ্ট। আর কিছু শিল্পপতি আসছে, এদেরকে ধরতেইব একবার ভালো করে, ঠিক আছে? 5 মিনিট। আচ্ছা, এটা একটু পরে। গভীর মনোযোগ। ও টাঙ্গাইলের বাবা, আমার সারাংপুরের বাবা, সোহবতপুরের বাবা, নাগরপুরের বাবা, হাজার হাজার মানুষ রমজান মাসে আপনারা কানায় কানায় ভরপুর। কবরস্থানটাকে চোখের মধ্যে বাসাইয়া রমজান মাসটাকে হৃদয়ের মধ্যে ধারণ করে আমি আপনাদের সামনে বলতে চাই, এই রমজান মুবারক গুনাহ মাফের মাস, কোরআন নাজিলের মাস, এতে কোনো সন্দেহ আছে? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটার নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ বলে শান্তি লাগে না? কোরআন নাজিলের মাস, তেলাওয়াত না করলে শান্তি লাগে না। আবার পড়ছি, দেখি আওয়াজটা কেমন হয়। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনটাকে রমাদানুল মুবারক নাজিল করেছি। যে রাত্রে আল্লাহ নাজিল করেছেন সেই রাতটা অতিক্রম করে আমরা আজকে বসেছি। ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। আল্লাহ বলে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এ বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহ বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি বড় কষ্ট পাইছি টাঙ্গাইলের মানুষ। আমি গতকাল বড় দুঃখ পাইছি, অনেক কষ্ট পাইছি মুসলমান হিসাবে। বাংলাদেশের একজন আলোচক, নাম মুজাফফর বিন মহসিন সাহেব, তিনি গতকাল বলতেছেন, লাইলাতুল কদর রাত্রে ইবাদত করা আর হিন্দুর পূজা করা সমান কথা। গত শবে বরাতের রাত্রে আরেকজন হুজুর আকরামুজ্জামান সাহেব, তিনি বলেছেন, শবে বরাতের রাত্রে ইবাদতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। আমি কল্পনা করতে পারি না
মুসলমান কেমনে প্রতিষ্ঠিত আমলের বিরুদ্ধে চলে যায়। এই জন্য আমি প্রায় সময় বলি বাজান, আপনাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। যেখানে দলিল মোতাবেক বরকতপূর্ণ ইবাদতের রাতগুলো আল্লাহ বান্দার গুনাহ মাফের বোনাস হিসাবে দিয়া দিছে, আর আপনারা এমন ভাবে ওই ইবাদত থেকে জাতিকে দূরে রাখতে চান। তারাবি 20 রাকাত পড়ি, 1500 বছর পরে এসে আপনারা 8 টাকা জোড়ায় মসজিদের মুসল্লি ভাগ করে দিয়েছেন। এমনিতে মসজিদে মুসল্লি নাই, যাই আমরা টান্না টুন্না মসজিদে মুসলমান বানাই। আপনারা তারাবি 8 রাকাত বইলা বইলা মুসল্লিদের মধ্যে বিভক্তি ঢুকাইয়া দিয়েছেন। এই বিভক্তি আর আমরা চাই না। হইলে আপনারা আমাদেরকে বুঝায় আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝা আমাদের দলে আসেন। কথা বলেন ঠিক না? কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। গুরুস্থানটা দেখা কলিজাটা সাত করে উঠছে। একদিন এই কবরস্থানে আমি চলে গেলে আমার দাওয়াত করার জন্য কেউ আর বাড়িতে যাবে না, আমার কবরটা দেখার জন্য কেউ যাবে না। এই জন্য যুবক, কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে। মানে এখানে মুরাদ হলো আদম নবী। আমরা বললাম পানি থেকে সৃষ্টি, আর আদম নবী হলো ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? এই মাটিতে তোমাকে দাফন করা হবে, আর তোমাদেরকে এই মাটি থেকেই উলঙ্গ করে উঠানো হবে একটা ময়দানে। যেই ময়দানটা শাম সিরিয়ায় হবে, ওই ময়দানটা তামার জমিন হবে। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। ওই জমিনের মধ্যে সূর্যের তাপ লাগলে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম আগুন হয়ে যাবে। ওই আগুনের মাটির তামার মধ্যে আপনাকে দাঁড়ানোর সাথে সাথে মাথার মগজগুলা খুলে উড়ে যাবে। বাতের মারের মতন ছিটটা ছিটটা আপনার মগজগুলো ডানে বামে পড়বে। এই রমজানের রোজা রাখার জন্য কেন বলছি ভাই, যারা রোজা রাখেন নাই তারা বড় ক্ষতি কইরা ফলাইছেন। আমার নবী বলেছেন, যারা রমজান মাসের পাইয়া, রমজান মাস পাইয়া যারা রোজা রাখে না, এদের জীবন ধ্বংস হোক। যারা মা বাপ পাইয়া মা বাপের খেদমত করে নাই, তাদের জীবন ধ্বংস হোক। এই জন্য যুবক আমার, রমজান মাসটা বড় ইবাদতের মাস। আগুন যেমন করে কাঠ পোড়াইয়া ধ্বংস করে দেয়, রমজানের রোজাগুলো আপনার জীবনের গুনাহগুলো ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব বলেন, ফামুস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলেছিলাম দুনিয়াটা বড় কঠিন। এই দুনিয়াতে যতদিন থাকবেন বন্ধু থাকবে, শত্রু থাকবে, কিন্তু আপনি মৃত্যুর ঘাটের মধ্যে যাইয়া দেখেন, বন্ধু আপনার টাকার ভাগ নিবে, বন্ধু আপনার পয়সার ভাগ নিবে, বন্ধু আপনার সব কিছুর ভাগ নিতে প্রস্তুত, কিন্তু কবরের আযাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। ও বান্দা, তোমরা তো জানো না কখন তোমাদের মরণ হবে। ইদানিং স্ট্রোকের পরিমাণ, কথা বল না ঠিক না, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে, হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, যখন হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, মনে রাখবা কিয়ামতের সময় আসতেছে। কথা কোন ঠিক কিনা? যখন দেখবা ঘন ঘন ভূমিকম্প আসবে, এগুলা কিয়ামতের আলামত। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, কিয়ামত 2 ধরনের। 1 নম্বরে কিয়ামত হলো ব্যক্তিগত,
আর এক নম্বরে কিয়ামত হলো সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামত কোনটা জানেননি? যখন নাগরপুর আপনার ঘরের সামনে আজরাইল এসে যাবে। আজরাইলটা কত বড়? 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেন, আজরাইলের মাথা থেকে 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। আজরাইলের 1 মুষ্টি মাটি সমান সমান 70 মণ। 1 মুষ্টি মাটি যদি 70 মণ হয়, ওই আজরাইল কত বড়? তোমার ঘরের সামনে যখন দাঁড়ায় যাবে, আপনার ঘরের সামনে যখন দাঁড়ায় যাবে, রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে করে যাবে। ওই দিন তোমার পাশে মা বসে থাকবে, আপনার পাশে আপনার বাবা বসে থাকবে, আপনার মুখের ভিতরে পানি দিবে। এত বড় গলার ছিদ্র দিয়ে পানি 1 ফোঁটাও পেটের ভিতরে যাবে না। এত বড় গলা, এত মোটা গলা, এই গলা দিয়ে চামচের পানি যাবে না, ঠোঁট দিয়া বেশে বেশে পানিটা বেরিয়ে যাবে। কেন? আমার আল্লাহ সেই দিন তোমার রিজিকের দরজায় তালা লাগাইয়া দিবে। 1 ফোঁটা পানি পান করতে পারবা না। আজকে পা আছে, হাঁটতে পারি, এমন একটা সময় আসবে পা 2টা অচল হয়ে ঘরে পড়ে থাকবে। জমিনে একটা কদম দিয়ে মসজিদে যাইবা সেই সুযোগ পাবে না, কারণ আমার আল্লাহ হাঁটার সীমানা বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পা আছে। এই মুহূর্তে যে সময়টা, এই সময়টা বড় দামি সময়। যদি এই সময়টা কাজে না লাগান, যৌবনের সময়টা কাজে না লাগালে আপনি একটু খেয়াল করেন, তাইলে শৈশবের 5 বছর বাদ, কৈশোরের 7 বছর বাদ, তাইলে 5 আর 7 হলো 12 বছর। যদি 60 বছর হায়াত পান, লাস্টের 10 বছর বাদ, এই দিকটা 12, ওই দিকটা 10, 22 বছর বাদ। এরপরে স্টুডেন্ট লাইফের 10 বছর বাদ। এরপরে দেখেন 32 বা 22 বছর বাদ গেল 32 বছর। এরপরে চাকরি বাকরি সংসারে চলে গেছে 10 বছর। এমন ভাবে 42 বছর চলে গেছে, কিন্তু আপনার ঘুমের মধ্যে চলে গেছে প্রায় অর্ধেক। প্রতিদিন 6 ঘন্টা করে ঘুমান, 7 ঘন্টা ঘুমান। আপনি কি বুঝেন না ঘুমটা আপনার হায়াতের অন্তর্ভুক্ত? কথা বলেন ঠিক কিনা? এগুলা মাথায় ঢুকাতে হবে, ব্রেনের মধ্যে ঢুকাইতে হবে। আমি যদি 40 বছর হায়াত পাই, আমার ঘুমে চলে গেছে কত বছর? ওই দিন তো আমি আল্লাহর গোলামি করতে পারি নাই। শৈশবে চলে গেছে কত বছর? আমার উপর তো ইবাদত ফরজ ছিল না। বার্ধক্যকালে চলে যাচ্ছে কত বছর? আগের মতো ভালো করে রুকুটাই তো দিতে পারি না। আগের মতো চোখে আমি দেখি না তেমন। দেখেননি বাবা আগের মতো? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। ভাদ্য মুরব্বী, ওই যুবক পোলাপান, এই যুবক একদিন বার্ধক্য মেনে নিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কোনো অভিযোগ করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না, কোনো রেনু করা যাবে না যে লাইটার সাবাব ইয়াউদু। হ্যাঁ, যদি যৌবন ফিরে আসতো আফসোস করতে পারবেন, সেটা আর ফিরে আসবে আগের মতো।